ভাবি আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবো বলো। আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা চাকরি করে, শ্বশুর শাশুড়িকে তো দেখতেই হয়, তার উপর আবার এই বেকার রানা। আমাদের সংসার একদম বোঝা হয়ে যাচ্ছে। এসব আমার একদমই ভালো লাগে না ভাবি। তোমাদের কথা আর কি বলবা, আমার যন্ত্রণায় তো আমি বাঁচি না। আচ্ছা, শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব আমাদের, সেটা মানলাম, কিন্তু এই রানা সারাক্ষণ খালি ধেই ধেই করে ঘুরে বেড়াবে, কোনো কাম ধান্দা কোনো কিছু নেই। এত মেজাজটা খারাপ লাগে না, বিরক্ত লাগে। বোমা, তোমরা এই জায়গায় বসে আড্ডা দিতেছো আর ওইদিকে সমস্ত কাজ সংসার করে আসছি। আচ্ছা মা, আপনার সমস্যা কি বলেন তো? যখনই দেখবেন আমি আর ও একটু বসে আছি, আপনার মনে হয় মাথার মধ্যে বাজ পড়ে যায়, তাই না? আমাদেরকে বসতে দেখলে আপনার সারা রাজ্যের কাজের কথা মনে পড়ে যায়। বোমা, তুমি এসব কি বলছো? সব কাজ তো পরে আছে, আর আমি বলছি যে তুমি এই সমস্ত কথা বলতে পারো? কাজ পড়ে আছে, যান না মা, একটু কাজ করেন। আমি কাজ করব? কেন মা, আপনি কাজ করলে কি আপনার হাত ক্ষয় হয়ে যাবে? আমি তো হাত ক্ষয় হওয়ার কথা বলতেছি না। আমরা তোমাদের বউ করে আনছি এই বাড়িতে, সংসারের সবকিছু দেখাশোনার দায়িত্ব তোমাদের। তোমরা দেখাশোনা করবা, তোমরা সবকিছু সামলাবা। মানে বুঝলাম না, আপনার কি আমাদের দুইজনকে বউয়ের বেশি কাজের লোক মনে হয়, যে মেশিনের মতো সব কাজ আপনি করিয়ে নেবেন? আমি তো এই ধরনের কথা বলি নাই। উফ মা, যান না, কাজগুলো করে ফেলুন। সারাদিন তো বসে বসে আমার স্বামীর অন্ন ধ্বংস করেন, তাতে তো কোনো সমস্যা হয় না। যান, কাজগুলো সেরে ফেলুন, যান। তুমি এমন ভাবে কথা বলছো যেন বাবার বাড়িতে টাকায় না আমাদের খাওয়াও। আর যে খাবার দাও পেটের খিদে পেটেই থাকে। কি বলেন? আমার বাবার বাড়ি থেকে টাকা এনে আপনাকে খাবো কেন? আপনার ছেলে সব যে খেয়ে শেষ করে ফেলতেছেন, তাতে আপনার জিহ্বায় ভরতেছে না? হ্যাঁ, পেট ভরতেছে না আপনার? ভাবি, আপনার কত বড় সাহস! আপনি আমার মায়ের গায়ে হাত তুললেন। এটা তুই কি করলি? তুই মুরব্বির গায়ে হাত তুললি? মুরব্বির গায়ে হাত তুলে তুই? এখন মুরব্বি হয়ে গেছে না? ভাবি যখন তোমার গায়ে হাত তুললো তুমি মুরব্বি ছিলে না? আমার বেলায় দোষ হয়ে যায়। তোর মতো কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরছিলাম, আমার ভাবতে অবাক লাগে। বের হয়ে যা তুই, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। হয়েছে হয়েছে, এখন আর এসব ঢং দেখাইতে হবে না। ছেলেকে দিয়ে আমার গায়ে হাত তুলায় এখন নাটক করা হইতেছে, তাই না? আজকে আসুক তোমার ভাই, তোমার ভাইকে যদি আমি বিচার না দিছি, আর সে যদি বিচার না করছে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। দেন না বিচার, বিচার দেন। ভাইয়াকে বলেন যে আমি তোমার মায়ের গায়ে হাত তুলছি, সেটা দেখে রানা আমাকে চড় দিছে। ভাইয়া যখন এটা জানবে তখন ভাবছেন কি আপনারা বিচার করবে না? আপনারও বিচার করবে ভাইয়া। আল্লাহ, তুমি আমার কপালে এই লিখে রাখছিলা। ছেলের বউর হাতে অপমান হইলাম, আমার ছেলে বড় ভাবির গায়ে হাত তুললো। তুমি দেখা করলে তুমি আমার বাঁচিয়ে রাখছো আল্লাহ। কি ব্যাপার রুনা, কি হয়েছে তোমার? আরে কি হলো, কথা বলো। কি বলবো, এই বাড়িতে থাকতে হলে তো এখন তোমার ভাইয়ের কিলগুতার নিচে থাকতে হবে আমার। ভাইয়ের কিলগুতা মানে? ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে একটু বলো তো। তোমার মা, সে তো আমাকে একটু বসে থাকতে দেখতে পারে না। আমি আর মেঝো ড্রয়িং রুমে বসে একটু গল্প করছিলাম, মা এসে যা তা শুরু করে দিল, যা মুখে আসলো আমাকে তাই বলল। আমি কিছুই বলিনি। পরে আমার বাবা মাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলতেছিল, সেটা আমি আর সহ্য করতে পারিনি। আমি যখন উঠে দাঁড়ালাম, মাকে বললাম আপনি আমার বাবা মাকে নিয়ে এইভাবে কথা বলবেন না। তখন মা আমাকে মায়ের শুরু করলো। আমি মায়ের ঠেকাতে যে মা একটু স্লিপ কাটলো, আর তখনই রানা এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। না না বাবা, সব মিথ্যা কথা। মা মিথ্যা কথা বলছে। মা দাদিকে মেরেছে, দাদি মাকে কিচ্ছু করেনি। তাই দেখে চাচ্চু রাগ হয়ে মাকে মেরেছে। বেয়াদব, যাও এই রুম থেকে, যাও। কি হলো, যাও। এসব আমি কি শুনছি? দেখছো,
দেখো তোমার ভাই আমার মেয়ের মাথাটা খাইছে, বসে বসে ঘরের মধ্যে অন্ন ধ্বংস করবে আর শয়তান বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, সেইখান থেকে এগুলো শিখে আমার মেয়েকে শিখায়। রানা তোমার গায়ে হাত তুলেছে? আজ যদি তুমি ওর বিচার না করছো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন তুমি এই বাড়িতে আমাকে ফেরত আনতে পারবে না। রানার এত বড় সাহস, আমার খেয়ে আমার পরে আমার স্ত্রী গায়ে হাত। তুমি চিন্তা করো না, আজকে এর একটা বিচার আমি করবোই। কিরে রানা, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস কেন? আমার খেয়ে আমার পরে তুই আমার স্ত্রীর গায়ে হাত দিবি? এটা আমি কখনোই মেনে নিতে পারি না। ভাইয়া, আমি ভাবির গায়ে এমনি এমনি হাত তুলিনি। ভাবি বরং মাকে অত্যাচার করেছে, আর সেটা আমি দেখেছি। তার কারণে কিন্তু ভাবির গায়ে আমি হাত তুলেছি। আরেকটা কথা, বড় ছেলে হিসেবে তুমি মেনে নিতে পারো, কিন্তু আমি মেনে নিতে পারি না। তাই বলে তুই তোর ভাবির গায়ে হাত তুলবি? বললাম তো আমার কোনো দোষ নেই, ভাবির দোষ। দেখেছো, দেখো সাহস দেখো, তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কিভাবে মুখে মুখে তর্ক করতেছে, কিভাবে অবলীলা স্বীকার করতেছে যে সে আমার গায়ে হাত তুলছে। তুমি বুঝো না কার কারসাজি? সব দোষ মায়ের, মায়ের দোষ। মায়ের আশকারা পেয়ে পেয়ে আজকে ওর এত বড় সাহস হয়েছে। ভাবি, শুধু শুধু মাকে দোষ দিবেন না। মাকে দোষ দেওয়ার আগে নিজেকে কন্ট্রোল করে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করছিস? আজ তোকে আমি মেরে ফেলবো। বাবা প্লিজ, বাবা তুমি চাচুকে মেরো না বাবা প্লিজ। তুমি ছেড়ে দাও, যাও। ওর সাহস দিবি, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোমাদের আশকারা পেয়ে পেয়ে ও আজকে মাথায় উঠে গেছে। তোর রানকে মারা উচিত হয়নি, তুই আমাকে বলতি, আমি বিচার করে দিতাম। তোমাদের বিচার অনেক দেখেছি বাবা। তোমাদের আশকারা পেয়ে পেয়ে রানা আজকে মাথায় উঠে গেছে। এই সংসারটা চলে আমার টাকা, তাই সংসারে আমি যা বলবো তাই হবে। হ্যাঁ বাবা, ভাইয়া যা করেছে ঠিক কাজই করেছে। ও ভাবির গায়ে আজকে হাত তুলেছে, আগামী দিনে যে আমার বইয়ের গায়ে হাত তুলবে না তার কোনো গ্যারান্টি আছে? ওই লেখাপড়া শেষ করে ঘুরে ঘুরে বেড়ায় আর বসে বসে শুধু খায়, ওই একটা চাকরির ব্যবস্থা করতে পারে না। তুই চুপ থাক। এই সানিতাকে নিয়ে চলে এসো। আমাদের খুব মূল্য নেই। এই দিনটি দেখার জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। চাচু, চাচু তুমি কি ঘুমিয়ে গেছো? চাচু, বাবা আর মেজো চাচু তোমাকে খুব মেরেছে তাই না? তুমি খুব ব্যথা পেয়েছো তাই না চাচু? না রে মা, না রে মা, আমি ব্যথা পাইনি। তুমি কেন আসছো? তোমার বাবা মা দেখলে বকা দিবে। যাও গিয়ে শুয়ে পড়ো। না চাচু, আমি তোমার কাছে থাকবো, বাবা মার কাছে যাব না। মামুনি, তোমার বাবা মা দেখলে সমস্যা হবে। যাও যাও মামুনি, যাও। চাচু, আমি তো এখানে এসেছি তোমাকে ওষুধ খাওয়ানোর জন্য। তুমি কি ওষুধ খেয়েছো? না মামুনি, ওষুধ খাইনি, খাবো। আচ্ছা চাচু, তোমার কোথায় কোথায় ব্যথা লেগেছে আমাকে একটু দেখাও না, আমি সেখানে সেখানে ওষুধ দিয়ে দিব আর তোমার মাথায় পানি দিয়ে দিব। না না মা, তার দরকার হবে না। তুমি যাও, আমি ব্যথা পাইনি বললাম তো। তুমি না যাও। চাচু, আমি দেখবো। না থাক না। না চাচু, আমি দেখতে চাই। চাচু, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে চাচু? তুমি খুব ব্যথা পেয়েছো তাই না চাচু? যাও যাও মামনি, তুমি এখন ঘুমিয়ে পড়ো, যাও। চাচু তুমি কেঁদো না। চাচু, আমি এখন চলে যাচ্ছি, আমি আবার তোমাকে সকালবেলা দেখতে আসবো। যাও, ঠিক আছে, এসো। তুমি এখন ঘুমিয়ে যাও চাচু। ঠিক আছে, যাও তুমি।
হানিফের মা, শেষ বয়সে আমাদের কপালটা এমন হবে আমি ভাবতেও পারিনি। আমাদের 3 ছেলে, 2জন ভালো চাকরি করে, 1জন বেকার। চেয়েছিলাম 3 ছেলেই চাকরি করবে, আমাদের ভরণ পোষণ করবে, শেষ বয়সে আমরা একটু শান্তিতে থাকবো। কিন্তু তার হলো না, কারণ ছোট ছেলেটা বেকার, কি করবে তাও জানে না। কি আর করবে হানিফের বাবা, আসলে শেষ বয়সে আমাদের কপালে এরকম হবে আমরা কোনোদিনও ভাবতে পারি না। তুমি চাকরি করেছো, মাইনা পেয়েছো, কত সুন্দরভাবে আমরা সংসার চালিয়েছি। আমরা ছেলেদের মানুষ করেছি কত কষ্ট করে, লেখাপড়া শিখিয়েছি, কিন্তু ওরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেনি। যারা বড়দের, গুরুজনদের সম্মান করতে জানে না, তারা কোনোদিন শিক্ষিত হতে পারে না। ছোট ছেলে রানা প্রতিবাদ করাতে 2 বউ মিলে কত অপমান করলো, কত মারধর করলো আমার ছেলেটাই। আমি যেভাবে কথাগুলো বললো, যদি রানাকে বাড়ি থেকে বের না করে দেই তাহলে আমাদের ভাত কাপড় দিবে না। এখন কি হবে সালেহা? তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। আল্লাহ তাআলা আমাদের রিজিক যেখানে রেখেছে আমরা সেভাবেই চলবো। তারপরও টেনশন হয়, আর টেনশন তো থাকবেই। তুমি ছোট ছেলে রানাকে বুঝিয়ে শুনে একটা চাকরির ব্যবস্থা করে দাও। ঠিকই বলেছ হানিফের মা, বড় ছেলের উপর চাপ দেওয়া ঠিক হবে না। তারা এখন বড় হয়েছে, তাদের মুখ খুলে গেছে, আর এখন তাদের উপর আমাদের কোনো প্রকার দাবি চলবে না। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে আছো? আরে যেটা হবার সেটা তো হয়ে গেছে, তুমি মাথাটাকে একটু ঠান্ডা করো। এত কিছুর পরও তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলতেছো? হ্যাঁ, মাথা ঠান্ডা করতে হবে। শোনো, আমি এত মানুষের দায়িত্ব আর নিতে পারবো না। এত মানুষ মানে? তুমি কাদের কথা বলছো? কাদেরকে বোঝাচ্ছি তুমি বুঝতে পারছো না? তোমার মা, বাবা আর তোমার ওই ভবঘুরে ভাই, এরা আর এই বাড়িতে বসে বসে খেতে পারবে না। এখানে আমার মা বাবা আবার কি করলো? যে অপরাধ করেছে তার তো বিচার হয়েছে। হ্যাঁ, বিচার হয়েছে, কিন্তু আসল অপরাধী যারা যারা এই বাড়িতে একমাত্র চক্রান্তকারী, তাদের তো কোনো বিচার হয়নি। তোমার বাবা মা মিলে তোমার ওই ভাইয়ের মাথা খেয়েছে, যার কারণে ওর এত বড় সাহস হয়েছে ও আজকে আমার গায়ে হাত তুলেছে। 2 দিন পরে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, তখন তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওকে আমি বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি ওকে বাড়ি থেকে বের করো, যেভাবেই হোক বের করো, না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, বললাম তো ওকে আমি বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। মা, ক্ষুধা লাগছে, খাবার দাও। আমি খাবার দেবো কোথা থেকে? তুই আমার কাছে পারিস না? হ্যাঁ, এত কথা বলো না তো, ক্ষুধা লাগছে, খাবার দাও। আসো। তুই আমার কাছে খাবার চাইতেছস? তুই দেখলি না তোর সামনে তো তোর ভাইয়েরা সকালবেলা মিটিং করে ভাগাভাগি করে গেল। তোর বাবা থাকবে হানিফের সাথে আর আমি থাকবো মানিকের সাথে। আর তোকে সাপ সাপ বলে দিছে, হয়তো রোজগার করে খাবি, না হয় বাড়ি থেকে চলে যাবি। মা, এই পৃথিবীতে সব ভাইরা তো আর একসাথে থাকতে পারে না। কখনো না কখনো আলাদা হইতে হয়, কিন্তু এত তাড়াতাড়ি আমরা 3 ভাই আলাদা হয়ে যাবো সেটা আমি কখনো ভাবতে পারি না। আমি মাত্র পড়ালেখা শেষ করেছি, ভাবলাম চাকরি বাকরি করবো, তোমাদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে একসাথে সময় কাটাবো, ফুর্তি করবো, আনন্দ করব। কিন্তু একটা অজানা ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। মা, মা, তোমাদেরকে ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি চাকরিও করছি না, তাহলে কি খাওয়াবে আমাকে বলো তো? বাবারে, এই পৃথিবীটা অনেক বড়, ঘুরতে ঘুরতে দেখবি তুই কোথাও না কোথাও চাকরি পেয়ে গেছিস।
আমি দোয়া করি, সবসময় আমি তোর জন্য দোয়া করি। আমি যে তোর মা, আমার দোয়া তোর উপর সবসময় আছে। তুই চাকরি করে ভালোভাবে থাকতে পারবি, দেখিস তুই। বাবা, বাবা, আপনি এখানে বসে আছেন আর আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন বৌমা, আমাকে খুঁজছো কেন? বাজার করতে হবে, বাজার না নিয়ে আসলে খাবার জুটবে না। এই সকালবেলা বাজার করে আনতে হবে? বাজার করবেন না তো কি করবেন? আপনাদেরকে আমি বসে বসে খাওয়াতে পারবো না। আমাদের সঙ্গে থাকতে হলে কাজ করেই খেতে হবে। ঠিক বলেছো বৌমা, আমি তো বসেই আছি। সব থেকে কাজকর্ম করে খাই, আর কাজ করলে শরীরে বল আসে, আর তোমাদেরও সুবিধা হলো, তাই না বৌমা? এই নিন, আর এই যে টাকা। শুনুন, বাজারগুলো দেখে শুনে ভালোগুলো নিয়ে আসবেন, আর টাকার হিসাবটা ভালো করে করেন, একটা টাকাও যেন এদিক সেদিক না হয়। আচ্ছা ঠিক আছে বৌমা। আর একটা কথা, আসার সময় আবার রিকশায় উঠে আসেন না, হেঁটে হেঁটে আসবেন। আচ্ছা বৌমা। বাবা শুনুন, বলো বৌমা। এই নিন, সে সময় এই জুতোটা পালিশ করে নিয়ে আসবেন। কি হলো, এমন করছেন কেন? নিন। বাবা, কোথায় যাচ্ছ? আর তোমার হাতে কি? কিছু না রে বাবা, বাজারে যাইতেছি। তোর মেজো ভাবি বললো বাজার করতে, তাই বাজারে যাচ্ছি। মেজো ভাবি বলছে বাজার কথা, ভালো কথা। তোমার হাতে জুতা কেন? কি করবো বল, তোর মেজো ভাবি বললো বাজারে যাচ্ছেন, এটা কালি করে আনতে। কোথায় যেন যাবে। বাবা, মেজো ভাবি বললো জুতা কালি করার জন্য, আর তুমি যাচ্ছ? তুমি প্রতিবাদ করতে পারলে না? কি করবো রে বাবা, আমাদের তো বলার শক্তি নাই। পরের হোটেলে খাই, তাই। পরের হোটেলে খেলে কি বলা যাবে না? তাই বলে তুমি এইসব নোংরা কাজ করবা? এটা নোংরা কাজ না রে বাবা, ছেলেদের সম্মান রক্ষার্থে বাবার এই বুদ্ধি। এই নোংরা জুতা পরে যদি তোর মেজো ভাবি বাইরে যায়, মান সম্মান থাকবে বল? বাবা, তোমরা যে কি ছেলে হয়ে এখনো বুঝতে পারিনি, চিনতে পারিনি তোমাদের। সবই আমার কপাল। আজকে যদি তুই ভালো চাকরি করতি, ভালো বেতন পাইতি, তাহলে কি আমাদের এত কষ্ট করতে হয়? এই নাও, ভাত খেয়ে নাও। তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তোমার শরীর খারাপ করবে তো। নাও, ভাত খেয়ে নাও। মামুনি, তুমি কেন খাবার নিয়ে আসছো? আর তুমি যে খাবার নিয়ে আসছো, তোমার আব্বা আম্মা দেখে নাই? না চাচ্চু, আমাকে কেউ দেখেনি। আমি তোমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে এসেছি। এবার নাও, খেয়ে নাও, নয়তো তো তোমার শরীর খারাপ করবে। মামুনি, তুমি চাচুকে অনেক বেশি ভালোবাসো, তাই না? হ্যাঁ চাচ্চু, আমি তোমাকে অনেক আদর করি, তুমিও তো আমাকে আদর করো। মা বাবা সবসময় তোমাকে বকা দেয়,
মা বাবা তোমাকে একটু আদর করে না, মেজো চাচ্চু তোমাকে দেখতে পারে না, মেজো চাচ্চু তোমাকে একটু ভালোবাসে না, সব সময় দূরে সরিয়ে দেয়। তাই আমি শুধু তোমার কাছে ছুটে আসি চাচ্চু। জানো চাচ্চু, আমি যখন দাদা দাদির কাছে যাই তখন মা বাবা আমাকে অনেক কিছু বলে, তাই শুধু আমি তোমার কাছেই থাকি, আর কারোর কাছে থাকি না। নাও এবার খেয়ে নাও। মামনি, বাবা মার নামে এভাবে বলতে নেই, ঠিক আছে? ঠিক আছে চাচ্চু। তুমি খাবার নিয়ে আসছো আর আমি খাবো না? খাবো, পেট ভরে খাবো। চাচ্চু আমি তোমাকে খাইয়ে দিই। আমাকে খাইয়ে দিবে? দাও। নাও। চাচ্চু তুমি কেঁদো না। মামনি, আর খাবো না। আমার পেট ভরে গেছে মামনি, আমি আর খাবো না। না চাচ্চু আরেকটু খাও। খাবো না মামনি, যাও। আমার হয়ে গেছে তো মামনি, তুমি আমার মা না? মায়ের হাতে খেলে বেশি খেতে হয় না, যাও। আর খাবো না। এই নাও। যাও। আম্মা, আম্মা একটু এদিকে আসবেন? বৌমা, তুমি সকালবেলা আমাকে ডাকছো কেন? সকালবেলা আপনার সাথে গল্প করতে ডাকিনি, সকাল হয়ে গেছে, এখন সবার নাস্তা খেতে হবে। যান, নাস্তাটা বানিয়ে ফেলুন। বৌমা তুমি কি বলছো? আমি নাস্তা বানাবো? ওমা, তো কে নাস্তা বানাবে? এখানে তো আমি আপনাকে ছাড়া আর কোনো লোক দেখছি না নাস্তা বানানোর জন্য। যান। আর শুনুন আম্মা, এই বাড়িতে থাকতে হলে বসে খাওয়া যাবে না। এখন থেকে সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকালের নাস্তা, রাতের রান্না সব আপনাকেই করতে হবে। আর শুনুন, শুধু রান্না না, বাসার যাবতীয় যত কাজ আছে, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো কিন্তু আপনাকেই করতে হবে। বৌমা, আমার বয়স হয়েছে, আমার বাতের ব্যথাটা বেড়ে গেছে বৌমা, আমি এত সব কাজ করতে পারবো না। মা, এই জন্যই তো আমি আপনাকে বলছি কাজ করতে। বাতের ব্যথা তো আর এমনি এমনি হয়নি, আসলে এটা বাতের ব্যথা না। ওই যে সারাদিন বসে বসে যে রিমোট নিয়ে টিভিটা গেলেন, ওই বসতে বসতে কোমরটা ধরে গেছে। এখন একটু কাজকর্ম করলে শরীরটা ঝরঝরা হয়ে যাবে। যান, কাজ করেন, এই বাড়িতে বসে বসে খাওয়া যাবে না। আম্মু কি হয়েছে? তুমি দাদুকে বকছো কেন? এই, বড়দের মাঝখানে তুমি কথা বলতে আসছো কেন? যাও, পড়তে যাও। আপনি কি চান আমি এরকম চিৎকার চেঁচামেচি করি? যান, কাজগুলো শেষ কর। আম্মা, আমার জন্য এক কাপ চা পাঠান আগে। ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, ছেলেটা কোথায় থাকবে, কি খাবে, একবারে চিন্তা করে দেখলো না। কিছুই করার নেই, কিছুই করার নেই। ওরা সব এক হয়ে আমার ছোট ছেলেটাকে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিল। এই ছোট ছেলেটা বাড়িতে আছে বলে আমরা দুজন আছি, তা না হলে কবেই বাড়ি ছেড়ে চলে যেতাম। তুমি ঠিক কথাই বল হানিফের মা। ওরা শিক্ষিত হচ্ছে বটে, মানুষ হতে পারেনি। আর আমার ছোট ছেলেটা অল্প শিক্ষিত হলে কি হবে? তার ভিতরে শ্রদ্ধা, মান, সম্মান ছিল। সে আমাদেরকে অনেক সম্মান, শ্রদ্ধা করত।
আমরা দুজনে খেয়ে না খেয়ে বড়দের মানুষ করেছি, কিন্তু তারাই কিনা আমাদের অপমান করলো। আর মেজটাও বড়টার পিছু পিছু হাঁটছে। তাদের বউদের দোষ দিয়ে লাভ কি বলো? স্বামী যদি শক্ত হয়, বউ যতই শক্ত হোক অবশ্যই নরম হতে হয়। আমার ছেলেরা তো বউয়ের আঁচল ধরে ধরে করে, এমনটা হওয়ার কথা ছিল না। কি আর করা, সব আমাদের কপালের দোষ। কি ব্যাপার, কোথায় যান আপনি? বৌমা, আমার রুমে যেতেছি। কেন? রুমে গিয়ে খেলেও এই ভাত পেটে যাবে, এখানে বসে খেলেও পেটেই যাবে। এখানে বসে খান। না মানে বলছিলাম কি, না, এখানে বসে খেতে হবে। বসেন, খান। বারবার আমার দিকে কেন তাকাচ্ছেন? চুপচাপ খান। মা, তুমি কাজ করছো কেন? তোমাকে কাজ করতে কে বলেছে? কেউ বলে নাই, আমি নিজে থেকেই করতেছি। সারাদিন শুয়ে বসে থাকি তো শরীরটা বেশি ভালো লাগতেছে না, ভাবলাম একটু কাজ করলে যদি শরীরটা ভালো লাগে। মা, তুমি আমাকে কি বুঝ দিচ্ছ? আমি কি পিচ্ছি ছেলে? আমি বুঝি না এটা কার কাজ? কে তোমাকে বলছে কাজ করতে? তোমার দুই বউ, তাই তো? কি ব্যাপার, এখানে এত কথা কিসের? আর আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনার ছেলের সাথে গপ্প করতেছেন, তাই না? এই কাজগুলো শেষ করে যে রান্না করতে হবে সেটা আপনার খেয়াল নাই? মা, তুমি আমার কি বলছো? তুমি নিজে থেকে কাজ করছো, তোমার বউরে বলে নাই, তাই তো? আমার সামনে তোমার বউ তোমাকে অর্ডার দিচ্ছে রান্না করার জন্য, এখন তুমি কি বলবা? তুমি কাজ করবা? এতই যখন বুঝিস তাহলে কাজগুলো তুই করলেও তো পারিস। সারাদিন তো বসে থাকিস, কোনো কাজ কাম নেই, বাড়ির কাজগুলো করলেও একটু এগিয়ে যা। ভাই তুমি এটা কি বললা? মানে তাই বলে মা কাজ করবে? তো কে করবে? হ্যাঁ, আমরা এবারের বউ, আমাদের দাসী বানিয়ে। তার মানে মা হচ্ছে দাসী, তাই তো? শোনো, তোমার যদি এই বাড়িতে থাকতে ভালো না লাগে তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। কেউ তোমাকে সাদাসাদি করবে না এখানে থাকার জন্য। ভাবি, আপনি কি ভেবেছেন আমি বাইরে চলে গেলে কি না খেয়ে থাকবো? আমি কিছু করতে পারবো না? তাহলে জানা তো কে ধরে রাখছে, করে দেখা। মা, তোমার দুই ছেলে মিলে আমাকে অপমান করছে সবসময়। ঠিক আছে মেজো ভাই, আমি কাজকর্ম করে দেখাবো, মানে আমি দেখাবো যে আমি কিছু একটা করতে পারি। ঠিক আছে, তাহলে জানা গিয়ে কিছু করে দেখা। আর শোন, কিছু না করা পর্যন্ত তোর এই মুখটা যেন আমাদের দেখাতে আসিস না। ঠিক আছে ভাইয়া, আমি যাব, কিছু একটা করে দেখাবো। মা, এ বাড়িতে আমি থাকতে পারবো না, আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। বাবা, ওদের কথা তুই মন খারাপ করিস না বাবা, তুই যাস না বাবা। তোমার এগুলো ছেলে না মা, আমি মন খারাপ করছি না, তুই একমাত্র ছেলে, যা করে দেখাস, যা এখন। রানা, যা যা যা। বাবা, এই তোমার জন্য ও একদম নষ্ট হয়ে গেছে। এই আমরা বেড়াতে যাচ্ছিলাম, চলো। আরে যে মা, রান্না বান্না করে রেডি করে রাখবেন, আমরা এসে খাবো। চলো চলো। কি মা, নাটক তো শেষ, এখন কাজগুলো শেষ করেন, শেষ করে রান্নাঘরে আসেন, রান্না করতে হবে। চলো। তোমার চাচুকে মেরো না, তোমার চাচুকে ছেড়ে দাও প্লিজ, তোমার চাচুকে ছেড়ে দাও, তোমার চাচুকে মেরো না, মেরো না চাচুকে, চাচুকে মেরো না, চাচু, মা, মা চাচুকে তুমি বাঁচাও, মা, আমার চাচুকে কে যেন মারতেছে, মা, উঠো না। কি হয়েছে সানিকা? কি হয়েছে মা? ও সম্ভবত কোনো দুঃস্বপ্ন দেখেছে। চাচুকে মারো মা। এই, ওর তো গায়ে অনেক জ্বর। দেখি
তাই তো? না না, টেনশনের কোনো কারণ নেই। সকাল হোক ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বাবা ঘুমাস, কিচ্ছু হয় না মামনি, ঘুমাস, কিচ্ছু হয় না, চাচু ভালো আছে, কিচ্ছু হয় না। ঘুমাও, শুয়ে পড়ো, শুয়ে ঘুমাও। শুয়ে পড়ো বাবা। দেখি মা, তাকাও তো আমার দিকে, তাকাও তো। আ করো, আ। জিভাটা বের করো আরেকটু। ছোট চাচু, ছোট চাচু। দেখি একটু জোরে নিঃশ্বাস নাও তো। আরেকবার। ছোট চাচু। আচ্ছা, ও তো বারবার ছোট চাচু বলে ডাকছে। ছোট চাচুটা আসলে কে? আমার ছোট দেবর। তাহলে ওনাকে আসতে বলেন, ও তো এখন ওর ছোট চাচুকেই চাচ্ছে। ও আসলে একটু বাড়ি থেকে দূরে আছে, এখন বললেই সে আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, ও বুঝি ওর চাচুকে অনেক ভালোবাসে, তাই না? জি। আচ্ছা, আমি তো মোটামুটি যা দেখলাম ওর হার্টবিটের কোনো সমস্যা নেই, মোটামুটি সবকিছু ওকে আছে। এখন সময় মতো ওর চাচুকে আনতে পারলেই আপনাদের বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আর যদি সময় মতো ওকে না আনতে পারেন, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, টেনশনের কিছু নাই। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ান। আর আমার সাথে একজন একটু আমার চেম্বারে আসে। আচ্ছা চলো। টেনশন করার কিছু নাই, ঠিক হয়ে যাবে। এই তুই একটু যা তো। আচ্ছা যাচ্ছি। সানিতার বাবা, তুমি একটু রানাকে ফোন দিয়ে আসতে বলো না। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। এই তো মা, ছোট চাচু আসবে, বাবা ফোন দিচ্ছে। মোবাইল তো বন্ধ পাচ্ছি। বাবা, একটু তুমি তুমি দেখো না বাবা, একটু দিচ্ছি। মানিক, একটু তোর ফোন থেকে দেখ না ভাই। ছোট চাচু, ছোট চাচু, আসবে না, একটু ছোট চাচু। হানি, হ্যাঁ, এই রানা ফোন দিছে। এই তো কথা বলো না, ওকে আসতে বলো। হ্যালো রানা, হ্যালো মা, কেমন আছো? আমরা ভালো নাই বাবা, আমরা ভালো নাই। কেন, কি হয়েছে? সানি অসুস্থ। তুই যাওয়ার পর থেকে চাচু চাচু করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। ডাক্তার বলছে তোকে আসতে, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আয় বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি যত দ্রুত সম্ভব চলে আসতেছি মা। ওকে বাবা, কি বললো মা? ও এখনই চলে আসতেছে। মা, ছোট চাচুকে একটু তাড়াতাড়ি আসতে বলো না, আমার আর ভালো লাগছে না। তোমার ছোট চাচু এখনই চলে আসবে মা। টেনশন করো না। হানি, বাবা রানার সাথে কথা হয়েছে, তোরা কোনো চিন্তা করিস না, ও এখনই চলে আসবে। ও আমার ছেলে, আমি তো ওকে চিনি, তোরা দেখে নিস, ও এখনই চলে আসবে। মা, ছোট চাচু আসতেছে না কেন? কখন আসবে? চলে আসবে মা, চাচু এখনই চলে আসবে, দেখো। সানিতা ভাইয়া, চাচু, মামনি, চাচু, মামনি কেমন আছো তুমি? মামনি কেমন আছো? চাচু, তুমি আমাকে ছেড়ে কেন গেছো চাচু? তুমি না আমাকে বলেছিলে আমি তোমার মা, তাহলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছিলে? তুমি তো আমার মাই। চাচু, জানো আমি তোমার কথা প্রতিদিন মনে করি। শোনো মামনি, চাকচুকে কাজ করতে হবে, বাইরে যেতে হবে না বলো? বাইরে গিয়েও তো আমি ভালো ছিলাম না, সবসময় তোমার কথা আমার মনে পড়েছে। আমার খেতে গিয়ে মনে পড়েছে, ঘুমাতে গিয়ে মনে পড়েছে, খুব কষ্ট পেয়েছে আমি। ছোট চাচু, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। এই যে পাগল মেয়ে, ঠিক আছে কোথাও যাবো না। ভাবি, ভাইয়া ও অসুস্থ হলো কিভাবে? তোমার জন্য ভাই, আমার সানিতা তোমার জন্য অসুস্থ হয়েছে। আমরা তোমার সাথে এত বেশি দুর্ব্যবহার করেছি, যেটা আমার মেয়েটা সহ্য করতে পারেনি। তুমি যাওয়ার পর থেকে ও কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে। রানা, আমাদের মাফ করে দাও ভাই, এই যে আমাদের মাফ করে দাও।
ভাই আমরা জেনে না জেনে তোর প্রতি অনেক অন্যায় অবিচার করেছি, তুই আমাদের মাফ করে দে ভাই। ভাইয়া কি বলছো তোমরা? আমি তোমাদের ছোট ভাই, আমার কাছে কেন মাপ চাইবে? বরং আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি, ভাবিদের সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা বরং আমাকে মাফ করে দাও ভাইয়া। রানা ভাই, আমরা আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ তুমি এইভাবে না বলে কোথাও চলে যেও না, প্লিজ। দেখ ভাই রানা, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি। তুই আর কখনো আমাদেরকে ছেড়ে যাস না। সানি তো অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে অসুস্থ হয়ে গেছে। চাচু, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না। তুমি আমাকে প্রমিস করো। ঠিক আছে মামনি, আমি তোমাদেরকে ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভাইয়া, আমাদের এই ভাঙা সংসার আমার জন্য লেগেছে, আমার এই মামনিটার জন্য। মামনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না।